কৃষক বন্ধু প্রকল্পের টাকা কি এবার বন্ধ হয়ে যেতে পারে? হ্যাঁ, আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন নিয়মটি না জানেন, তবে আপনার টাকাও আটকে যেতে পারে। রাজ্য সরকার কৃষক বন্ধু নতুন প্রকল্পের সমস্ত সুবিধাভোগীদের তথ্য নতুন করে যাচাই বা রিভেরিফিকেশন করা বড় সিদ্ধান্ত নিয়েছে। কেন এই সিদ্ধান্ত আর টাকা সচল রাখতে আপনাকে ঠিক কি কি করতে হবে, আজকের এই ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় সবটা জানাবো। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে। সরকার নিশ্চিত করতে চায় যাতে কোনো ভুয়ো ব্যক্তি নয়, বরং শুধুমাত্র প্রকৃত এবং যোগ্য কৃষকরাই এই আর্থিক সাহায্য পায়। সেই কারণেই এই বড় পদক্ষেপ। এই বিজ্ঞপ্তির মূল ৮টি পয়েন্ট আপনাদের সুবিধার্থে আমি খুব সহজ করে সাজিয়ে নিয়েছি। চলুন একটা একটা করে দেখে নেওয়া যায়। পয়েন্ট নাম্বার ১, পিএম কিষানের সাথে তথ্য মেলানো। প্রথমত, কৃষক বন্ধু এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষান এই দুই প্রকল্পের তথ্য এবার মিলিয়ে দেখা হবে। এর বড় সুবিধা হলো, আপনারা যারা যোগ্য কৃষক কিন্তু এখনো পিএম কিষানের টাকা পাচ্ছেন না, তাদের নামও এই সুযোগে পিএম কিষান পোর্টালে যুক্ত করে দেওয়া হবে। পয়েন্ট নাম্বার ২, সরকারি চাকরি ও ট্যাক্স যাচাই। দ্বিতীয়ত, সরাসরি আপনাদের এলাকায় এসে কৃষকদের এবং তাদের স্বামী বা স্ত্রীর কিছু জরুরি তথ্য নেওয়া হবে। সরকার মূলত দেখতে চায় উপভোক্তা কোনো সরকারি চাকরি করেন কিনা, সরকারি নিয়মিত পেনশন পান কিনা, অথবা তিনি আয়কর বা ইনকাম ট্যাক্স দেয় কিনা, কারণ এই ক্যাটাগরির ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা পাবেন। পয়েন্ট নাম্বার ৩, ভোটার তালিকা ও অন্যান্য রেকর্ড। তৃতীয় পয়েন্টটি হলো, যারা দুর্ভাগ্যবশত মারা গেছেন, অন্য জায়গায় চলে গেছেন বা ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে, তাদের নাম পোর্টাল থেকে আলাদা করা হবে। এছাড়াও যাদের নাগরিকত্ব বা ট্রাইব্যুনালের কোনো অ্যাপিল চলেছে, তাদেরও তথ্য আলাদাভাবে আপডেট করা হবে। পয়েন্ট নাম্বার ৪, দরকারি কাগজপত্র জমা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়, আপনাকে কি করতে হবে। আপনাদের একটি নির্দিষ্ট ফর্মে দেওয়া হবে অ্যানেক্সার 1, সেই ফর্মটি পূরণ করে সাথে নিজের এবং স্বামী বা স্ত্রী এই কাগজগুলো জেরক্স জমা দিতে হবে। প্রথমত আধার কার্ড দেবেন, দ্বিতীয় ভোটার কার্ড, তৃতীয় জমির পর্চা বা রেকর্ড, চতুর্থ ব্যাংক অ্যাকাউন্টের পাসবই বা ডকুমেন্ট। একটা এরকম ফর্ম পাবেন। ফর্মে দেখতেই পাচ্ছেন আইডি নম্বর লেখা রয়েছে এবং বলা হচ্ছে যদি সঠিক হয় তবে যাচাইকরণকারী কৃতপক্ষ চিহ্ন প্রদান করতে হবে। এবার সুবিধাভোগীদের নাম, কৃষক বিন্দু রেকর্ডে যাদের নাম রয়েছে এখানে লিখতে হবে তাদের নাম, এখানে লিখবেন তাদের নাম। তারপরে যেই কৃষকের নামে জমি আছে তার পিতা, স্বামী, স্ত্রী, অভিভাবকের নাম লিখতে বলা হয়েছে। তারপরে ঠিকানা লিখবেন এখানে, তারপর লিখবেন হলো জেলা, তারপর নিজের ব্লক, তারপরে গ্রাম পঞ্চায়েত, তারপরে গ্রাম বা মৌজা ভিলেজ যে কোনো একটা দিয়ে দেবেন। পরবর্তীতে উপরে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন বেনিফিশিয়ারি ডিটেলস, ব্যাংকের ডিটেলস কি দিতে হবে, ব্যাংকের শাখার নাম মানে ব্যাংক ব্রাঞ্চের নাম, আইএফসিএস কোড, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, আধার সংযুক্ত মোবাইল নাম্বার, আধার নাম্বার দিতে হবে, ভোটার আই কার্ড নাম্বার দিতে হবে, তারপরে এএসডিডি তালিকাভুক্ত কিনা সেইটা এখানে লিখে লিস্ট করে দিতে হবে। তারপর পিএম কিষানের সুবিধাভোগী কিনা সেটাও কিন্তু এখানে দিতে বলা হবে। তারপরে প্রধান পেশা কি রয়েছে, পেশা এখানে দেখতে পাচ্ছেন সংবিধান বন, কৃষি, কেন্দ্রীয় সরকার, এতগুলো পেশার মধ্যে যে কোনো একটা পেশা হলে আপনার ওখানে লিখে দিতে হবে। জমির বিবরণ, জে এল নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নম্বর, জমির পরিমাণ, তারপরে খতিয়ানের তারিখ, জমির দখলের ধরন, আয়কর প্রদানকারী কিনা মানে ইনকাম ট্যাক্স দেন কিনা। তো এইগুলো কিন্তু ফর্মে ফিল আপ করতে হবে, যেটা অ্যানেক্সার 1-এ বলা হয়েছে। এত সমস্ত ফিল আপ করার পরেই তারপরেই কিন্তু আপনাদের যাচাই বাছাই হবে। তো আশা করি পুরোটা বুঝতে পেরেছেন। কাগজপত্র জমা দেওয়ার পরে আপনাকে একটি রসিদ বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়া হবে, এটা যত্ন করে রেখে দেবেন। পয়েন্ট নাম্বার 5, তারিখদের কাজ ও সময়সীমা। আপনারা জমা দেওয়ার কাগজগুলো ব্লক বা জেনারেল কৃষি আধিকারিকরা যেমন এডিএ ভালোভাবে পরীক্ষা করে অনলাইনে আপলোড করবেন এবং চূড়ান্ত অনুমোদন দেবেন জেলা শাসক এবং বিডিও সাহেবদের নির্দেশে। এই কাজ খুব দ্রুত, অর্থাৎ পর্যাপ্ত লোকবল থাকলে মাত্র 4 সপ্তাহের মধ্যে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। সবশেষে কম্পিউটারের মাধ্যমে ব্যাক
এন্ডে দেখা হবে যে কারো নাম দুবার আছে কিনা এবং ব্যাংক অ্যাকাউন্টের আধার ও এনপিসিআই মানে ডিবিটির সাথে ঠিকঠাক লিঙ্ক করা আছে কিনা। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন, আপনারা আধার, ভোটার এবং জমির কাগজ এখনো গুছিয়ে প্রস্তুত রাখুন, যাতে বিজ্ঞপ্তি আসা মাত্রই আপনি কাজটা সেরে নিতে পারেন। এই তথ্যটি আপনার চেনা পরিচিত সমস্ত কৃষক ভাইদের সাথে শেয়ার করুন, যাতে কেউ বিপদে না পড়ে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন, আর এই ধরনের সমস্ত সরকারি আপডেটের জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।